মৃত্যুকালে বাবা যে বিলেত গিয়ে আমাকে বড় ডাক্তার হয়ে আয় পারলাম না, নিজের ভাগ্যের দোষে সরকারি বৃত্তি আমি পেলাম না, কিন্তু কিন্তু বিলেত আমাকে যেতেই হবে যেমন করে হোক। জ্যাঠামশাই, আমার আমার অভিমানে, আমার অহংকারে, আমার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে। বিক্রি করে আমাকে বিলেত যেতে হবে জ্যাঠামশাই। না না, তুই এত মন খারাপ করছিস, খারাপ করবার কি আছে? আমি গরিব কিন্তু নিঃস্ব তো নই। আমার জমি জমা চাই কি আমার বসত বাড়িটা পর্যন্ত বিলেতে পাঠাবো। দেখ, তোর বাবা মরণকালে যে কথা বলে গিয়েছিল, তুই কি মনে করিস আমি তা মিথ্যে হতে দেবো? না না না, আমি বেঁচে থাকতে নয় অরুণ, আমি বেঁচে থাকতে নয়, বিলেত আমি তোকে নিশ্চয়ই পাঠাবো। কিন্তু জ্যাঠামশাই, তা কি করে সম্ভব? অন্তত 1000-2000 টাকা না হলে আমরা সেখানে রওনা হতে পারবো না। কি পাগল ছেলে ওরে, তুই কিচ্ছু ভাবিস না, আমি তো বেঁচে রয়েছি, আমি তোর বাবারও বড় ভাই, আমি একটা ব্যবস্থা করবো, তুই কিছু ভাবিস না। জ্যাঠামশাই, এই সপ্তাহে রওনা হতে পারলে আমি সামনের মাসে সেখানকার কলেজে ভর্তি হতে পারবো। আরে হ্যাঁ, তাই তুই ভর্তি হবি, তুই কিছু ভাবিস না, আমি ব্যবস্থা করছি। সে চিঠি আপনি পাঠিয়েছিলেন? ঠিক বোঝাতে পারবো না কেন, অরুণ আমাদের বাড়ি ছিল অনেক দিন, আমি ছাড়া অন্য কেউ তার মন জুড়ে বসবে এটা বোধহয় সহ্য করতে পারেনি, তাই। কিন্তু আমারই ভুল, অরুণের কাছে আমি অনেক মেয়ের মধ্যে একজন, তার বেশি কিছু নয়। অরুণ বাবু সে কথা জানতেন? কোনো সন্দেহ নেই তাদের। কেমন করে বুঝলেন? আমার হাতে লেখা সে এত ভালো করে চেনে যে বুঝতে ভুল করবে না। তারপর তার কথা থেকে বুঝলাম সে নিশ্চয়ই সব জানতে পেরেছে। অরুণ তোমাকে ভালোবাসলেও ও চিঠি সে পাঠায়নি সাগর, সবকিছুরই মূলে আমি। আমায় তুমি মাফ করার চেষ্টা করো ভাই। শোনো, বিলেত আমি যাবই, যেমন করেই হোক বিলেত আমাকে যেতেই হবে। তোমার কথা আমি রাখবই বাবা, তোমার কথা আমাকে রাখতেই হবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার একটা খামখেয়ালির জন্য ধূলিসাৎ করে দিলে? জানো কি করে লেখাপড়া শিখেছে? শিবপ্রাপ তার ভাইকে দুবেলা পড়িয়ে তাদের মন জুগিয়ে দিনের পর দিন, রাতের পর রাত বইয়ের ওপর থেকে মুখ না তুলে কাটিয়েছে। আমি ছাড়া আর কারো সঙ্গে মেশেনি জীবনে। বলতো, কেদারদা, নিজের জোরে স্টেট স্কলারশিপ না পেলে আমার বিলেত যা হবে। সেই স্টেট স্কলারশিপও পেল না, ওর সমস্ত জীবনটা ব্যর্থ হয়ে গেল। না জেনে আমি অন্যায় করে ফেলেছি কেদারদা। আমার কাজের ভুল যে এত বড় হয়ে দাঁড়াবে আমি ভাবতেও পারিনি। এখন বলুন, আমি কি করে আমার অন্যায় প্রতিকার করতে পারি? কিছু করেই পারো না। আর তোমাকেও বলি, এতখানি তীব্র মর্যাদাবোধ সে তো মধ্যযুগের ব্যাপার, তোমার মতো আধুনিক একটা শোভা পায় না। একসঙ্গে মেলামেশা করতে গিয়ে কেউ যদি কাউকে দেখে দীর্ঘশ্বাস ফেলে কিংবা একটা প্রেমপত্রই লেখে, তাতে কি গেল? আমরা যে ক্ষমা চাইবেন কেদারদা, বলবেন আমার দ্বারা যদি কোনো কিছু সম্ভব হয় তা আমি নিশ্চয়ই করব। আমাদের কারো কিছু করা সে নেবে না, অভিমান তার বড় তীব্র। তুমি জানো না সাগর, সে তোমাকে কি চোখে দেখত, অথচ তোমার কাছ থেকে পেল সে তার জীবনের সবচেয়ে নির্মম আঘাত। আমি বড় কম আঘাত পাইনি কেদারদা, জীবনে বোধহয় আর কোনো ছেলের মুখের দিকে চাইতে পারবো না। অরুণ, 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 অরুণ। জ্যাঠামশাই, কি খবর বাবা? বেঁচে থাকো, বেঁচে থাকো। কি খবর? অরুণ কোথায় জ্যাঠামশাই? অরুণ অরুণ তো চলে গেছে বাবা, সে তো আজকের জাহাজে বিলেত রওনা হচ্ছে। বিলেত রওনা হয়েছে? হ্যাঁ। তার টাকা ধরেছে? এতক্ষণ বোধহয় অরুণের জাহাজ ছাড়লো। তার টাকার জোগাড় কি করে হলো জ্যাঠামশাই? হ্যাঁ, টাকার জোগাড়? হ্যাঁ, ও সেটা একটু আকস্মিক, অপ্রত্যাশিত ব্যাপার। ঠিক আছে, তুমি ঘরে চলো বাবা, আমি সব কথা তোমাকে বলছি। এসো।
সাগর জলে স্নান করে সজল এলো চুলে, বসিয়াছিলেন উপল উপকূলে। চাওয়াটা সত্যি হলেই পাওয়ার অধিকার যে থাকে না তা আমি জানি। যাতে কোনো অধিকার নেই তার জন্য হাত বাড়ালে শুধু বঞ্চিত হতে হয় না, লাঞ্ছিত হতে হয়। সংসারে কোনো দ্বিতীয় লোকের চোখে পড়বে না মনে করে আমার ডায়েরির পাতায় লিখতাম যে সত্য আমি জীবনে সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করেছি। আমার চোখ আনন্দ বেদনা তুলে দিয়ে আঁকা আছে যে ছবি, রোষ, ঘৃণা, দেশ, কাল, দূরত্বের ব্যবধান, তা কোনোদিনই মুছে দিতে পারবে না। আমার ওই ডায়েরির ছেঁড়া পাতা হয়তো এলোমেলো করে দিল। আগুনে হাত দিলে হাত পড়ে, সেটা আগুনের দোষ নয়, যে হাত দিয়ে ফেলে তার দোষ, এ আমি জানি। তাই তো মূল্য দিয়ে যা কিনতে হয় জীবনে তাই অমূল্য। জানি না কি বলে তোমার সম্বোধন করব। সম্বন্ধ যখন করে ওঠেনি আমার দোষে, যে পরিচয় আমার পেয়েছ সেটি আমার সত্যিকারের পরিচয় নয়। ভুল বুঝে যে ভুল আমি করেছি তার জন্য নিজেকে আমি ক্ষমা করি। যদি কোনোদিন দেখা হয়। মা সাগর, মা সাগর। জ্যাঠামশাই, আরে বাসন্তী তুই? হয়েছে মা, হয়েছে হয়েছে। আয় আয় বাসন্তী। আমি এলাম তোমার কাছে থাকবো বলে। তাই নাকি? কিন্তু হঠাৎ? হ্যাঁ মা, হঠাৎই বিয়ের সব ঠিক হয়ে গেল। একবারে পাকা বন্দোবস্ত করে এসেছি। বাসন্তী তোমার এখানে প্রচুর থাকবে মা সাগর। ওকে একটু ঘষে মেজে তৈরি করে দিতে হবে। কিরকম? মানে সব বিয়ে ঠিকঠাক করে ফেলেছি। তাই নাকি রে বাসন্তী? যাও। তা বাসন্তীর বিয়ে কোথায় ঠিক হলো? বেশি দূরে নয় তো? আপনি তো আবার বাসন্তীকে ছেড়ে বেশি দিন থাকতে পারেন না। না 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 না, এ একেবারে আমাদের গ্রামের ছেলে, এ পাড়াও পাড়া। ইচ্ছে করলে আমি রোজ গিয়ে বাসন্তী মাকে দেখে আসতে পারবো। ছেলেটির অবস্থা অবশ্যই তেমন ভালো নয়, মানে সম্মানে ওরা একেবারে গ্রামের মাতা। সেই জন্যই আমি আর ছেলেটির অবস্থার দিকে তেমন ফিরে তাকালুম না। তার ছেলে কি করে? ডাক্তার। নাম বললে হয়তো তুমি নিশ্চয়ই চিনতে পারবে। মেডিকেল কলেজের হাউস সার্জন ছিল। তো ভালো ছেলে অরুণ। অরুণ? হ্যাঁ মা, ছেলেটির ভালো নাম হচ্ছে অরুণাংশ মৈত্র। তুমি চিনতে পেরেছো নাকি মা? না। বেচারির বড় আশা ছিল মা, সরকারি বৃত্তি নিয়ে বিলেত যাবে, কিন্তু কি জানি কেন পেল না। হয়তো মুরব্বির জোর নেই বলেই তাই পেল না। মুরব্বির জোর নেই বলে পেল না? হ্যাঁ, মানে অত তাকে বিলেত যেতেই হবে। আমার কাছে এসেছিল টাকা নিতে, জমি জমা বন্ধক রেখে। তা আমি অমন ভালো পাত্রর সুযোগ ছাড়লুম না মা। বাসন্তীকে দেখে পছন্দ করেছিলেন বুঝি? না 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 না, সে তাকে মোটে দেখিনি। আর দেখবার তার সময় কোথায়? পাকা কথার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলুম, সেও নিয়ে রওনা হয়ে গেল। মানে 10,000 টাকায় আমি ভালো জামাই কিনে নিলুম মা। হ্যাঁ জ্যাঠামশাই, জামাই আপনার খুব ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তুমি বাসন্তীকে শিখিয়ে পড়িয়ে অরুণের বউ হবার উপযুক্ত করে গড়ে পিঠে নাও মা। হ্যাঁ জ্যাঠামশাই, আমি বাসন্তীর সব ভার নিলাম।